আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অ্যানাদার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক আপনারা কিভাবে লক অ্যাকাউন্ট আনলক করবেন। তো দেখতে পারতেছেন এই সাবস্ক্রাইবার ভাইটির অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে। তো এখন আমি মানে এই অ্যাকাউন্টটি আনলক করে আপনাদের দেখাবো একদম এ টু জেড। তো দেখতে পারতেছেন এখন আমি এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে যে একটা অপশন রয়েছে। তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর আপনাদের যদি ক্যাপচা আসে তাহলে আপনারা এখানে উপরে যেই লেখাটা রয়েছে তো সেই লেখাটা একদম সেম হুবহুভাবে লিখে দিবেন। যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটার, যেটা স্মল লেটার সেটা স্মল লেটার, মানে লেটারে। তো আমি সেভাবে লিখে নিতেছি। তো দেখতে পারতেছেন এখন আমি কনফার্ম অপশনের ওপর ক্লিক করব। তাও যদি আপনাদের সরি আমার মনে হয় ভুল হয়েছে, তো আমি আবার ঠিক করে লিখে নিতেছি। তো আমি আবার লিখে নিতেছি আর কি। আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আবার নতুন আরেকটা ক্যাপচা আসবে। তো দেখতে পারতেছেন অনেক সময় দেখা যায় অনেক লেখা আর কি বোঝা যায় না। তো দেখতে পারতেছেন এখন মানে অন্যরকম একটা ক্যাপচা আসছে। তো এই ক্যাপচাটা আর কি ইজি অনেকটা। তো আমি এটা একদম সেমভাবে যেটা যেই লেটারে তো সেটা লিখে আমি এখন কনফার্ম অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসছে। তো এখন আমি কনফার্ম ইউর আইডেন্টি যে একটা অপশন রয়েছে তো এই অপশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অপেক্ষা করুন আপনারা যে সরি এটা ট্যাগ ভিডিও সেলফি আসছে আর কি। অনেক আইডি এরকম মানে এখন যে নতুন আপডেট আসছে তো আপডেটের কারণে ট্যাগ ভিডিও সেলফি আসে। তো যার আইডি তো যদি আমি তাকে দিয়েও মানে ফেস সাবমিট করি বা ভিডিও সাবমিট করি তাও কিন্তু মানে ট্যাগ ভিডিও সেলফি সাবমিট করার পরও কিন্তু অ্যাক্সেস মানে দেয় না ফেসবুক থেকে। তো এটা ফেসবুকের নতুন একটা বাগ। তো এটা অবশ্যই যে আইডি কার্ডের মাধ্যমে আনলক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এমবেসিক দিয়ে এটা বাইপাস করেছি আর কি। ট্যাগ ভিডিও সেলফি যে একটা অপশন ছিল, তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পারবেন যে ডকুমেন্ট সাবমিট করার যে একটা অপশন থাকে তো সেই অপশনটা আসবে। তো আমি ভিডিও স্কিপ করেছিলাম আর কি, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যে ডকুমেন্ট মানে আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী যে ডকুমেন্ট তৈরি করেছি তো সেই ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আহ, মানে সাবমিট করার পরে রিভিউ আসছে, অর্থাৎ পজিটিভ রিভিউ আসছে। তো এখন আমি এখান থেকে গেট ব্যাক গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের যে লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কটা আমি কপি করে যেই ব্রাউজারে মানে লক আনলকের জন্য সাবমিট করেছি সেই ব্রাউজারে পেস্ট করে দিব। তাহলেই সাথে সাথে দেখতে পারবেন, আপনারা একটু অপেক্ষা করবেন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা কনফার্মড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্মড। তো এখন আমি নেক্সট নামে যে একটা অপশন রয়েছে তো নেক্সট অপশনের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার আইডিতে থাকা ফোন নাম্বার প্লাস ইমেল শো করবে। তো আপনারা এইখান থেকে যদি কোনো নাম্বার অথবা ইমেল রিমুভ করতে চান তো সেটি সিলেক্ট করে আপনারা নেক্সট ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পারবেন যে আমি শুধু জাস্ট একটা নাম্বার রেখে বাকি সব ইমেল রিমুভ করে দিব। তারপর আমি এখানে তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন তাহলে আপনাদের তারপর আমি এখানে কনফার্ম অপশনের উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন জাস্ট আমি যে ইমেল প্লাস নাম্বার রিমুভ করেছি সব রিমুভ হয়ে গেছে, শুধু একটা নাম্বার ছাড়া। তারপর দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। এখন লোকাল লোকের জাস্ট যে সিকিউর ইউর অ্যাকাউন্টের জাস্ট কিছু স্টেপ থাকে তো এগুলো আপনারা জাস্ট এখান থেকে আমি সাজেস্ট করব আপনারা কমপ্লিট করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি সিলেক্ট ইউর নেম অপশনের উপর ক্লিক করার পরে তো এখন আমি নামটা সিলেক্ট করব আর কি। তো এই আইডির নাম দেখতে পাচ্ছেন কয়টা, দুইটা চারটা নাম আর কি মানে এভাবে চেঞ্জ করা হয়েছে 60 দিন পর পর। তো এখান থেকে আমি গো টু নিউজ ফিড অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের মানে অ্যাক্সেস পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাকাউন্টের প্রোফাইলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পরে আমি প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব। আসলে সত্যি কথা বলতে এটা একটা প্রতারকের আইডি ছিল আর কি। সে আইডি ঠিক করার পরে আইডি মানে নেবেন আর কি। তো আর তো কিছু করার নেই, তো জাস্ট এইভাবেই আর কি শুধু শুধু কষ্ট করলাম আর কি। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট মানে
প্রয়োজন হয় আর কি, গুরুত্বপূর্ণ হয় তাহলেই আপনারা ঠিক করবেন। আপনাদের কাছে অনুরোধ, শুধু